ওম শান্তি। জ্ঞান সাগর বাবা বলেছেন, বাবা হলেন সকল পরিস্থিতিতেই কল্যাণকারী। সেই জন্য যে ডাইরেকশন পাই তাতে অনিচ্ছা প্রকাশ না করে সর্বদা শ্রীমতানুসারে চলতে হবে। কারোর সন্তান যদি রুষ্ট হয়ে চলে যায়, তখন আত্মীয় পরিজন ইত্যাদিরা তাদের পিছনে পিছনে যায়, বলে থাকে যে কেন রুষ্ট হয়েছ, এখন ঘরে চলো। এখানেও অসীম জগতের বাবা এসে সমস্ত বাচ্চাদেরকে বলে থাকেন, ইনি হলেন বাবাও দাদাও, শরীর সম্বন্ধীও আবার আত্মিকও। তিনি বলেন, হে বাচ্চারা, এখন ঘরে চলো, রাত সম্পূর্ণ হয়েছে, এখন দিন হতে চলেছে। এ তো হলো জ্ঞানীর কথা। ব্রহ্মার রাত ব্রহ্মার দিন, এ কথা কে বুঝিয়েছেন? বাবা এসে ব্রহ্মা এবং ব্রহ্মা কুমার কুমারীদের বুঝিয়ে থাকেন। অর্ধেক কল্প হল রাত, অর্থাৎ পতিত পাবন রাজ্য অথবা ভ্রষ্টাচারী রাজ্য, কারণ আসরীয় মতানুসারে চলে। আজ প্রাপ্ত মুরলীর হিসাবে আমি আত্মা নিজের স্থিতি ও আন্তরিক পুরুষার্থকে দেখছি। আজ নিজের চেকিং চার্ট নিয়ে চেকিং করার লক্ষ্যে বাপদাদার সম্মুখে আমি উপস্থিত হয়েছি। সারাদিনের সব কাজ সেরে হালকা হয়ে বাপদাদার সম্মুখে উপস্থিত হয়ে শুরু করছি আমার আজকের দিনের চেকিং চার্ট। বাবা বলেছেন, বাবা হলেন সকল পরিস্থিতিতেই কল্যাণকারী। সেই জন্য যে ডাইরেকশন পাই তাতে অনিচ্ছা প্রকাশ না করে সর্বদা শ্রীমতানুসারে চলতে হবে। তাই আমি আত্মা চেক করে চলেছি, আমি যে ডাইরেকশন পাই তাতে অনিচ্ছা প্রকাশ না করে সর্বদা শ্রীমতানুসারে চলছি কি চেক করে চলেছি। বাবা বলেছেন, বাবার প্রতিটি কথায় কল্যাণ রয়েছে, এটা মনে করি নিশ্চয় বুদ্ধি হয়ে চলতে হবে। কখনোই সংশয়ে আসা উচিত নয়। শ্রীমতকে যথার্থ রীতি অনুযায়ী বুঝতে হবে। তাই আমি আত্মা চেক করে চলেছি, আমি বাবার প্রতিটি কথায় কল্যাণ রয়েছে, এটা মনে করি নিশ্চয় বুদ্ধি হয়ে চলছি কি কখনোই সংশয়ে আসছি না তো? শ্রীমতকে যথার্থ রীতি অনুযায়ী বুঝছি কি চেক করে চলেছি। বাবা বলেছেন, আত্ম অভিমানী হয়ে থাকার অভ্যাস করতে হবে। ড্রামায় প্রত্যেক অ্যাক্টরের অনাদি পার্ট রয়েছে, সেই জন্য সাক্ষী হয়ে দেখার অভ্যাস করতে হবে। তাই আমি আত্মা চেক করে চলেছি, আমি আত্ম অভিমানী হয়ে থাকার অভ্যাস করছি কি সাক্ষী হয়ে দেখার অভ্যাস করছি কি চেক করে চলেছি। বাবা বলেছেন, সর্বদা সুরক্ষা রেখার ভিতর পরমাত্ম ছত্রছায়ার অনুভবকারী মায়াজিৎ হও। তাই আমি আত্মা চেক করে চলেছি, আমি সর্বদা সুরক্ষা রেখার ভিতর পরমাত্ম ছত্রছায়ার অনুভবকারী মায়াজিৎ হচ্ছি কি চেক করে চলেছি। বাবা বলেছেন, দিব্য গুণের সর্ব অলঙ্কারগুলির দ্বারা সুসজ্জিত হয়ে থাকো, তাহলে অহংকার আসতে পারবে না। তাই আমি আত্মা চেক করে চলেছি, আমি দিব্যগুণের সর্ব অলঙ্কারগুলির দ্বারা সুসজ্জিত হয়ে থাকছি কি চেক করে চলেছি। চেকিং শেষে বাবাকে ধন্যবাদ জানিয়ে বাবাকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়ছি বাবার কোলে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।